জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের মার্কেটে ক্যামন সিরিজের আরও একটি চমৎকার স্মার্টফোন লঞ্চ করে দিল। আজকে আমরা কথা বলবো টেকনো ক্যামন 19 নিউকে নিয়ে, যার বাজার মূল্য ধরা হয়েছে 6GB 128GBর জন্য 18,490 টাকা। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই মোবাইল হাউসকে, যারা আজকের আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে। তাদের শপ রয়েছে চিটাগাং রোড কাশসাপ শপিং কমপ্লেক্সের 3য় তলায়। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট এবং গিফট। প্রথমে দেখা যাক মোবাইলটির বক্স কন্টেন্ট হিসাবে কি দেওয়া হয়েছে। মোবাইলটির বক্স কন্টেন্ট হিসাবে পাবেন মোবাইল ফোন, ব্যাক কভার, 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সিম ইজেকশন টুল এবং একটি হেডফোন। মোবাইলটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বললে এক কথা এই ফোনটির ডিজাইন আমার কাছে চমৎকার লেগেছে। এরকম বাজেটে সবসময় কিন্তু এরকম গর্জিয়াস লুকিং স্মার্টফোন দেখা যায় না। এই মোবাইলটির ডিজাইন আরও সুন্দর করেছে এই মোবাইলটির বক্সি ডিজাইন, যা এখনকার ট্রেন্ডিং ডিজাইন বললেই চলে। এই ফোনটি হাতে নিলে অনেক প্রিমিয়াম ফিল হয়। ফোনটির ব্যাক সাইডে ও ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে দূর থেকে ফোনটির ব্যাক সাইড দেখলে মনে হবে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে। ফোনটির ডান সাইডে পাওয়ার বাটন ব্যবহার করা হয়েছে, যেটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসাবে কাজ করবে। আরও রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির বাম সাইডে একটি সিম কার্ড ট্রে ব্যবহার করা হয়েছে, যেখানে 2টি সিমের সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির নিচের দিকে ব্যবহার করা হয়েছে টাইপ সি পোর্ট, মেইন মাইক্রোফোন, হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে কিছু ব্যবহার করা হয়নি, কিন্তু আমি এখানে একটি সেকেন্ডারি মাইক্রোফোন আশা করছিলাম। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চেসের একটি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হিসাবে ব্যবহার করা হয়েছে 1080x2460 পিক্সেলের ডিসপ্লে। এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 396। এখন আলোচনা করা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি এআই সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এই বাজেটে সেলফি ক্যামেরা হিসাবে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর অবাক করা বিষয়। টেকনো তাদের ক্যামন সিরিজে সবসময় ভালো ক্যামেরা দেওয়ার চেষ্টা করে, এই ফোনটিও তার ব্যতিক্রম নয়। এই মোবাইলটির ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে। এই ফোন দিয়ে ছবি তুললে প্রতিটা ছবির কালার বুস্ট করে দেয়, যার কারণে খালি চোখে দেখতে ছবিগুলো অনেক সুন্দর লাগে। এই ফোনটি দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল দেখে নিন। এই ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 গেমিং চিপসেট। এটি একটি 12 ন্যানোমিটারে তৈরি করা চিপসেট। এই চিপসেটটি দিয়ে ডে টু লাইফের নর্মাল কাজগুলো খুব আরামে করা যায়। ফ্রি ফায়ার, পাবজির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে খুব আরামে খেলা যায়। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি, যা দিয়ে নর্মাল ইউসেজে 1 থেকে 1.5 দিন ফোনটি ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে সফটওয়্যার হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12। হাইয়েস্ট ভার্সন হিসাবে ব্যবহার করা হয়েছে V8.6.0। এই ফোনটিতে এই বাজেটে এনএফসির মতো ফিচার দেওয়া হয়েছে, যা এই বাজেটের ফোনে দেখা যায় না বললেই চলে। এখন এই বাজেটে ওভারঅল সবকিছুর কথা যদি চিন্তা করি, তাহলে বাজেট অনুযায়ী এই ফোনটি যা অফার করছে তা আসলেই প্রশংসার দাবিদার। যারা 20,000 টাকা বাজেটের আশেপাশে একটি ফোন কেনার কথা চিন্তা করছেন, তারা এই ফোনটি নিঃসন্দেহে দেখতে পারেন। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।